নবদ্বীপের রাস উৎসব শ্রীকৃষ্ণের রাসলীলা থেকে মূলত সম্পূর্ণ ভিন্নভাবে পালিত হয় নবদ্বীপের এই শাক্ত রাস উৎসব। এখানে শক্তি পুজোই হয়ে থাকে রাস উৎসবের দিন। কার্তিক পূর্ণিমায় রাসমেলার দিন এখানে শাক্ত মতে পুজো হয়ে থাকে। বিভিন্ন রকম দেবদেবী, বলা হয় ৩৩ কোটি দেবদেবীর পুজো হয় নাকি এই রাস পূর্ণিমার দিন নবদ্বীপে। যেখানে মানুষ সারা বছর দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকে, সেখানে আমরা নবদ্বীপবাসী অপেক্ষা করে থাকি এই রাস পূর্ণিমার দিন, রাস উৎসব কবে আসবে সেই অপেক্ষায়। এই রাস উৎসব নবদ্বীপে এতটাই জাঁকজমকভাবে পূর্ণ হয় যে কেউ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না এত বড় বড় দেবদেবীর মূর্তি কিভাবে মাত্র কয়েক দিনের মধ্যে তৈরি হয়ে যায়, তাও সংখ্যায় বিপুল পরিমাণে। রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই বলা হয় মূলত এই শাক্ত রাসের পুজো হয় নবদ্বীপে। এখানে সকাল থেকে পুজো চলে, আর পুজো আর অঞ্জলির শেষে একটা রিচুয়ালস হচ্ছে ধুনো পোড়ানো। যাদের মনস্কামনা পূরণ হয় তাদের এইভাবে ভেজে কাপড়ে জড়িয়ে তার মাথার উপর একটা হাঁড়িতে আগুন ধরিয়ে ধুনো পোড়ানো হয়, গায়ে কাটা দিয়ে ওঠে রীতিমতো এই রিচুয়ালসটা দেখার সময়। তোমরা কোনো দিন যদি দেখো তাহলে বুঝবে কতটা ঝুঁকিপূর্ণ এই কাজটা, কিন্তু খুব দক্ষতার সাথে পূরণ করা হয়। তো এবার তোমাদের দেখাবো নবদ্বীপ রাসের সব থেকে কিউট প্রতিমা গণেশ জননী। আরও কিছু কিছু দেবদেবীর মূর্তি তোমাদের দেখাচ্ছি। সম্পূর্ণ দেখানো না হলেও কয়েকটা প্যান্ডেল আর মূর্তি তোমাদের দেখাচ্ছি। এখানে একটা লালকেল্লা, মহাদেবের পুজো, মা গঙ্গা, মহিষমর্দিনী মাতা, শ্রীকৃষ্ণের কালিয়া দমন, বড় শ্যামা, সেজ শ্যামা, রণকালী মাতা, কাত্যায়নী মাতা, ভুবনেশ্বরী, গৌরাঙ্গিনী মা, আমাদের রানী মা। তো তোমরা দেখলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।